শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, এটা কোনো কল্পনা বা গল্প নয়, এটা এখন ভয়াবহ বাস্তবতা। ইউক্রেনের সাবেক সেনাপ্রধান সম্প্রতি জানিয়েছেন রাশিয়া এবং ইউরোপের দেশগুলো এক ভয়ঙ্কর যুদ্ধের পরিকল্পনা করছে, যা বিশ্বের পুরো ভূরাজনীতিকে বদলে দিতে পারে। এখন রাশিয়া এমন শক্তিশালী পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে যে কোনো মুহূর্তে ইউরোপের উপর পরমাণু বৃষ্টি নামিয়ে দেবে। তাহলে প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কি এখন সত্যিই শুরু হয়ে গেছে? এই যুদ্ধের ফলে কোন দেশগুলো ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে এবং ভারত বাংলাদেশ এই সংকটের মাঝে কোথায় দাঁড়াবে? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পুরো পৃথিবী এখন অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন। বিশ্ব ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের নির্মম ইতিহাসের সাক্ষী হতে চলেছে মানবজাতি। একসময় যা ছিল একটি সীমিত আঞ্চলিক সংঘাত, আজ সেটি পরিণত হয়েছে এক ভয়াবহ বৈশ্বিক সংকটে, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করেছিল, তখন কেউ ভাবতেই পারেনি যে এই সংঘাত একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে এক কথায় প্রমাণ করতে চাচ্ছে যে তারা কোনো আফসোস করবে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সাবমেরিন এবং নতুন পারমাণবিক নীতিমালা, রাশিয়া এখন ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোজাসুজি বলেছেন, আমাদের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি। তার এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক রাজনীতি তোলপাড় হয়ে গেছে। এদিকে অভিযোগ উঠেছে, ক্ষমতা হস্তান্তরের আগে ইউরোপে একটি বড় যুদ্ধ শুরু করে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণে আরও কিছু সময় বিলম্বিত করা যায়। এই নতুন অভিযোগ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি আরও জটিল করেছে। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, এই সংকট ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে 1,10,000 সৈন্য সহায়তা চেয়েছে, যা বিশ্বকে আরও অস্থির এবং অগ্নি পরীক্ষায় ফেলে দিয়েছে। এদিকে ইউরোপও বসে নেই। সম্প্রতি জার্মানির গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে প্রকাশিত হয়েছে তারা ইউক্রেনে 8 লক্ষ সৈন্য পাঠাবে এবং 2 লাখ সামরিক যানবাহন যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সাধারণ নাগরিকদের যুদ্ধের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সুইডেন, নরওয়ে এবং জার্মানির মতো দেশগুলো তাদের জনগণকে খাদ্য মজুত, ডিজেল জেনারেটর এবং সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছে। বিশ্বজুড়ে এই সংকট আরও গভীর অস্থিরতা সৃষ্টি করেছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এটি আরও দীর্ঘায়িত হয় তবে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। রোনাল্ডো, এক বিশিষ্ট বিশ্ব নেতা, বলেছেন, যদি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরান একত্রিত হয়, তা পশ্চিমাদের জন্য অপ্রতিরোধ্য ক্ষতির কারণ হবে। রাশিয়া স্পষ্টভাবে ঘোষণা করেছে, তারা তাদের পারমাণবিক নীতি এমনভাবে পরিবর্তন করেছে যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা থাকবে না। বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়া এখন আক্রমণের জন্য প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপর পারমাণবিক আঘাত আনতে পারে। এই আঘাত শুধু ইউক্রেনের নয়, গোটা ইউরোপ এবং পৃথিবীকে এক অগ্নিগর্ভে ঠেলে দিতে পারে। রাশিয়ায় প্রতিটি পদক্ষেপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তারা কোনো আফসোস করবে না। যদি তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে এটি তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের সূচনা। তাহলে কি আমরা সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি? ইতিহাসের দিকে তাকালে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পৃথিবীও ঠিক এমনই উত্তেজনা ও অনিশ্চয়তায় পূর্ণ ছিল। সেই সময় একটি ক্ষুদ্র সংঘাত যেন পুরো বিশ্বে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিতে সক্ষম ছিল। আজ সেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাত, এই সব মিলিয়ে বিশ্ব এখন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। বিশ্ব এখন দাঁড়িয়েছে যেন এক মহা বিপর্যয়ের প্রান্তে। কি হবে আমাদের ভবিষ্যৎ? বিশ্বের সকল প্রান্তের নেতারা আজ ভাবছেন, এই ধ্বংসজগতের দিকে কি আমরা সত্যি এগিয়ে যাচ্ছি, নাকি এক অজানা শক্তি আমাদের বিপর্যয় রোধ করবে? বিশ্বযুদ্ধের সম্ভাবনার মধ্যে দক্ষিণ এশিয়া কিভাবে প্রভাবিত হবে না তা ভাবা গুরুত্বপূর্ণ। ভারত এবং বাংলাদেশ, যাদের নিজস্ব ভূরাজনৈতিক অবস্থান রয়েছে, এই সংকটের মুখোমুখি হতে পারে। ভারত, যেটি একটি আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত, রাশিয়া এবং পশ্চিমী দেশগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু এই উত্তেজনা বাড়ানোর সাথে সাথে ভারতকে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান নিতে হতে পারে। এটি ভারতীয় অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে,
বিশেষ করে যদি যুদ্ধের কারণে বিশ্ববাজারের অস্থিরতা বাড়ে। বাংলাদেশ যদিও সরাসরি এই যুদ্ধের অংশ নয়, তবে এর পরোক্ষ প্রভাব অবশ্যই পড়বে। ভারতীয় অর্থনীতি যা বাংলাদেশের জন্য একটি বড় বাণিজ্য অংশীদার, যদি বিপর্যয় হয় তাহলে বাংলাদেশেও তার প্রভাব অনুভব করবে। এছাড়া বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং বাণিজ্য প্রভাবে বিঘ্ন ঘটলে বাংলাদেশে তার দুর্বল অর্থনীতি নিয়ে আরও সমস্যায় পড়তে পারে। সময়ের সাথে সাথে হয়তো আমরা জানতে পারবো এই পরিস্থিতি আমাদের কাছে শুধুই একটি ভয়াবহ সংকেত ছিল, অথবা পৃথিবী সত্যিই এখন এক নতুন ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রতিটি মুহূর্তে আমরা একটি নতুন দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে মানব সভ্যতা নিজেদের অস্তিত্বের প্রশ্নে দাঁড়িয়ে। আমরা এখন এক আশ্চর্যজনক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে বিশ্বের অধিকাংশ স্থান ভয়াবহ পারমাণবিক যুদ্ধ এবং আন্তর্জাতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়ার মতো পরমাণু শক্তির দেশগুলোর মধ্যে যখন প্রতিযোগিতা বাড়ছে, তখন এটি মানবতার জন্য এক অগ্নিগর্ভ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখন পৃথিবী এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কি আমরা সকলেই প্রস্তুত? এক কথা মনে রাখতে হবে, পৃথিবী যখন আগুনে পুড়ছে তখনই সত্যিকারের শান্তির আগমনের সম্ভাবনা হয়তো শুরু হতে পারে। কিন্তু সেই শান্তির জন্য কি আমাদের আগের মতো প্রস্তুত হতে হবে, নাকি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের অন্ধকারে হারিয়ে যেতে হবে? পৃথিবী আজ সীমান্ত অতিক্রম করছে, যুদ্ধের এক নতুন মাত্রা পেয়ে যাচ্ছে। এর পরিণতি হবে অজানা, তবে এটি নিশ্চিত যে এই দ্বন্দ্ব এবং উত্তেজনা আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে চলেছে। হয়তো পৃথিবী এক নতুন ইতিহাস লিখছে, যেখানে যুদ্ধের ধ্বংসের মাঝে এক নতুন পৃথিবী, এক নতুন ধারায় জন্ম নিবে। অথবা আমরা যদি এই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসতে না পারি, তবে আমাদের সভ্যতার পতন হতে পারে। এটাই কি আমাদের শেষ সময়? বিশ্বজুড়ে এখন প্রতিটি মানুষ এমন প্রশ্নের মুখোমুখি। জানিয়ে রাখা ভালো, যতদিন এই সংকট চলতে থাকবে, পৃথিবী কেবল ধ্বংসের দিকে এগিয়ে যাবে, বা হয়তো নতুন এক উজ্জ্বল সূর্যের আলোয় এক নতুন পৃথিবী শুরু হবে। সময় আসবে এবং হয়তো আমাদের উত্তর খুঁজে বের করতে হবে, এটা কি সত্যি হবে নাকি শুধু এক দুঃস্বপ্নে পরিণত হবে। এটাই কি আমাদের শেষ সময়? বিশ্ব এখন এক গুরুত্বপূর্ণ ক্রসরোডসে দাঁড়িয়ে। হয়তো আমরা ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, অথবা এক দুঃস্বপ্নে হারিয়ে যাব। তবে এই মুহূর্তে আমাদের সবাইকে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে, কি হবে পৃথিবীর ভবিষ্যৎ। একমাত্র সময়ই আমাদের উত্তর দেবে।